আজ আইএসএলে ইস্ট বেঙ্গলের খেলা ছিল জামশেদপুরের সাথে। প্রথমার্ধটা 0-0 থাকার পর দ্বিতীয়ার্ধে খেলা টানটান উত্তেজনাময় চলে। 53 মিনিটে নন্দার পাস থেকে ডিয়ামান্টিকাস পাস পেয়েছিল, কিন্তু একটা সুবর্ণ সুযোগ নষ্ট হলো। 54 মিনিটেও ক্লেটনের কর্নার থেকে হেক্টরিওসের হেডে ফ্লিক দারুণ সেভ করলো ওদের গোলকিপার অ্যালভিনো। 56 মিনিটে ডিয়ামান্টিকাস আবার একটা মিস করলো। নন্দকুমারের জানা উচিত যে কখন বলটা ছাড়তে হয়, বলটা কখন সামনে দিতে হয়। বেশিক্ষণ পায়ে বল রাখার মাসুল, গোল হলো না। 59 মিনিটে ফাইনালে সমস্ত পিস ঠিকমতোভাবে জুড়লো, ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে গেল। এরকমই হয় যখন একটা টিম সুন্দরভাবে ডেলিভার করে। ক্লেটনের পাস, নন্দকুমার পাস দিল, তারপর সেখান থেকে আগুয়া ডিয়ামান্টিকাসের পায়ে বল, ডিয়ামান্টিকাস 1-0 গোলে এগিয়ে দিল। 100 মিনিটে শিবিরেও একটা হেডে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর আরও অনেক চান্স পেয়েছিল। 64 মিনিটে ডিয়ামান্টিকাসকে রিপ্লেস করে ডেভিড নামলো। 67 মিনিটেও বিষ্ণুর একটা অসাধারণ প্রচেষ্টা, যেটা বারে লেগে বল চলে এলো। 67 থেকে 80 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল মোটামুটি পায়ে বল পজিশন থেকে খেলে যাচ্ছিল। 79 মিনিটে নন্দার পা থেকে বল কেড়ে নিলে দর্শকটা ওকে আওয়াজ পর্যন্ত দিল যে কেন তুমি পায়ে বেশি বল রাখছো। একেবারে ডাইং মিনিটে আনোয়ার আলী একটা অসাধারণ সেভ করলো। এই সেভটা না হলে কিন্তু ওই সময় যদি ওরা 1-1 হয়ে যেত, তাহলে হয়তো আর আমাদের পক্ষে 2-1 করা সম্ভব হতো না। এই অসাধারণ ম্যাচ ওটা, যেটা আনোয়ার আলীর সেভটা। ওভারঅল আজকে ইস্টবেঙ্গল 3 গোলে জিততে পারত। ইস্টবেঙ্গলের এই জয় সমর্থকদের জয়। আজকে আমাদের এই জয়ের ফলে আমরা টেবিলে 10 নম্বর উঠে এলাম, 12 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে। পরবর্তী ম্যাচ আগামী 28শে ডিসেম্বর শনিবার হায়দ্রাবাদের সাথে। জয় ইস্টবেঙ্গল।